গুড মর্নিং গাইস। এখন বাজে 7টা সকাল। তো আমি 6টায় উঠে পড়েছি। আমাকে আজকে টিউসডের পুজো সারতে হবে, সেরে তারপরে রেডি হয়ে তারপরে আমরা বেরোবো কোথায়? জয়পুরের পথে। ওখান থেকে যাব যোধপুর কালকে, আজকে আগে জয়পুর। সো গাইস, সকালে বেরোনোর আগে কিন্তু আমি আমার মঙ্গলবারের বজরংবলির পুজোটা সেরে নিয়েছি। সো গাইস, গাড়ি এসে গেছে, এবার আমরা স্টার্ট করব জয়পুরের উদ্দেশ্যে। গাইস, এবার আমরা কোথায় যাচ্ছি? জয়পুরের পথে। একজন কাল রাত্রেও কিছু খাবার খাইনি বলে আলু কাপ রন্ধে খেতে খেতে চলেছেন। তার আবার গাড়িতে একটু অসুবিধে হয় লং জার্নিতে। আপাতত তো সবে উঠেছি, চলো এখন ক ঘন্টা লাগে দেখি। মানে হচ্ছে আমি একটু রিল্যাক্স করে যেতে চাই। সো গাইজ, এটা একটা ধাবা যেখানে আমরা একটু ওয়াশরুমের জন্য নামলাম, কারণ আমরা তো ব্রেকফাস্ট নিয়ে গাড়িতে চলছি যাতে টাইম ওয়েস্ট না হয়। এটা হাইওয়েটা বেশ সুন্দর, দেখো গাইজ। আমরা পৌঁছলাম হোটেল জয়পুর হেরিটেজ। এখন বাজে বিকেল 4:30, আর এখন আমরা রুম পাবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো গাইজ, এইটা আমাদের রুম। তো 4000 অলমোস্ট, কারণ আমাদের একটা এক্সট্রা ম্যাট্রেসও নিতে হচ্ছে। এটা ব্যালকনি, খুব একটা যে দারুণ সেটা বলা যায় না, বাট অ্যাজ নর্থ ইন্ডিয়ায় কিছু জিনিস খুব এক্সপেন্সিভ, কিছু করার নেই, বাট ঠিকঠাক আছে আর কি। দেখে নাও, সবই আছে মোটামুটি। একদিনের জন্য ঠিক আছে, একটুকু অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। সো গাইজ, এই ঢুকে গেছি আমরা জয়পুর। এটা জয়পুরের আমের ফোর্ট, আর আমের ফোর্টের বাইরে এটা ফটো পয়েন্ট, যেখান থেকে সবাই ছবি তুলছে। আমরাও একটু গাড়িটা দাঁড় করিয়ে নিলাম। কি সুন্দর দেখো গাইজ। ফোর্টটা দেখতে লাগে 4 ঘন্টা পুরো। সো গাইজ, এটা হলো জলমহল। জলমহল মানে জলের মধ্যে যেই মহলটা, অবভিয়াসলি তাই তার নাম জলমহল। আমরা দাঁড়ালাম খানিক ছবি নেবার জন্য। মেয়ে আর বাবা দুজনেই ছবি নিচ্ছে, মাও নিচ্ছে। সো গাইজ, এখন সন্ধেবেলা আমরা বেরিয়েছি শহরটাকে একটু দেখতে। আমরা হয়তো এখন হাওয়া মহলে একবার যাব, আর একটু মার্কেটটাও দেখব। তো চলো দেখাই তোমাদের। সো গাইজ, এটা হাওয়া মহল। ভীষণই ভিড় রাস্তার উপরেই, যেহেতু এটা খুবই ভিড়। তো বাইরে থেকে দেখে এটা সবাই দাঁড়িয়ে। এই স্ট্রাকচারটা খুবই ইন্টারেস্টিং। এইটা হাওয়া মহল। এইটা হচ্ছে হাওয়া মহলের পাশে মার্কেট প্লেস। রিম এইসব দোকান টোকান দেখে খুব এক্সাইটেড, কিন্তু বুঝেই পাচ্ছে না কি কিনবে। আমরাও চলেছি, দেখতে তো ভালোই লাগে। লেটস সি, টুকটাক জিনিস কিনছি, সেরকম কিছু না। রিম এখন খুব মন দিয়ে বাজার করছে, আর তার বাবা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তার বাবা দেখছে কত টাকা খরচা হয়ে গেল। তার বাবার মুখটা দেখি, হাসছে। না না, তার মা কিনে দেবে, ডোন্ট ওয়ারি। হ্যালো গাইস, আজকে দেখাই আমরা কি কি বাজার করলাম। আচ্ছা, টুকটাক জিনিস কিছু কিনেছি,
গিফট আইটেমস, যেরকম এইগুলো, এই ট্রেসগুলো বেশ ভালো লাগলো, এগুলো 120 করে পেলাম। আর এই যে এইরকম 5-6টা ফ্রিজ ম্যাগনেট দেওয়ার জন্য টুকটাক জিনিস, এইগুলো এই 150-তে 5টা এরকম দিল আর কি। মেয়ের এই হাতি হাতি হ্যারেম প্যান্টটা খুব পছন্দ হলো, বেশ না ডিজাইনটা, এইটাও কিনলাম। দরদাম করেছিলাম, আই থিঙ্ক এটা আমরা 250-তে পেলাম। যদিও দিল্লিতে এগুলো সব পাওয়াই যায়, কিন্তু তবুও একটু এলে শপিং করতে ভালো লাগে। এই টপটা দেখো, এটা অ্যাডজাস্ট করে পরা যায়, যার জন্য ওর মনে হয় না অসুবিধে হবে। টপটা বেশ সুন্দর। আর একটা এরকম, আমার তো ওই ইন্ডিগোর প্রতি একটা ভীষণ ভালোবাসা আছে, এইটা পেলাম। এটা একটু দাম নিল 400, কারণ এই প্যাচ ওয়ার্ক আছে প্লাস ইন্ডিগো, প্লাস আমি যে এই সেটটা পেয়েছি না, এটা সত্যিই খুব সুন্দর। একটা কুর্তা আর টপ, আই মিন কুর্তা আর বটম, এই সেটটা কোয়াড সেট, এইটা পেলাম 1000-এ। সো এই হলো আমার শপিং।